আপনারা অনেক সময় এই প্রশ্নটি বারবারই করে থাকেন যে আসলে ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস এই মনিটাইজেশনটি আপনারা কিভাবে পাবেন বা কোন কাজগুলো করলে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দ্রুত পাওয়া যায়, কত ফলোয়ার থাকলে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনারা পাবেন, কত ভিউজ নিয়ে আসলে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়া যায় বা কতগুলো ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করলে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই অ্যাডস অন রিলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে আপনার এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর সঠিক উত্তরগুলো কি হবে এবং কিভাবে আপনি ফেসবুকের মধ্যে কাজ করলে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দ্রুত অন করাতে পারবেন এবং এই রিলস থেকে আপনিও ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন এবং আপনি যদি আমার ফেসবুক পেজটি এখন পর্যন্ত ফলো না করে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। কেননা ভবিষ্যতেও যদি আপনার ফেসবুক রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার সাথে সরাসরি ইনবক্সের মাধ্যমে ফেসবুকের মধ্যে কথা বলতে পারবেন এবং আপনাদের সেই সমস্যাগুলো দেখে আমি সরাসরি সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ফেসবুকের কিন্তু একটি হট টপিক হলো এই অ্যাডস অন রিলস মনিটাইজেশন। এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি হট টপিক হওয়ার প্রধান যে কারণটি আছে সেটি হলো এই অ্যাডস অন রিলস মনিটাইজেশন থেকে ছোট ছোট ভিডিও আপলোড করে এখান থেকে কিন্তু ইনকাম জেনারেট করা যায় এবং যারা বেশি পরিমাণ তাদের ভিডিওতে বেশি ভিউজ নিয়ে আসতে পারে তাদের ভিডিও থেকে কিন্তু বেশি পরিমাণ আর্নিংও জেনারেট হয়। যেখানে একটি বড় ভিডিও তৈরি করতে আমাদের 4 ঘন্টা 5 ঘন্টা সময় লেগে যায়, সেখানে আপনি মাত্র 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় দিয়ে একটি শর্ট দৈর্ঘ্যের ভিডিও তৈরি করে ফেসবুক থেকে কিন্তু ইনকাম জেনারেট করা যায়। এক্ষেত্রে এই অ্যাডস অন রিলসের এই সুবিধাটির কারণে ফেসবুকের মধ্যে যারা ক্রিয়েটার আছে তারা কিন্তু এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি বা রিলস মনিটাইজেশনটি কিন্তু পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে এবং তারাও চায় এই শর্ট ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে। তো বন্ধুরা, সচরাচর যারা ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন তাদের কাছে একটি হট কেক হলো এই অ্যাডস অন রিলস। তো বন্ধুরা, এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনি কিভাবে পাবেন, কোন কাজগুলো করলে দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়া যায় এবং কত ভিউজ নিয়ে আসলে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন, এই সম্পূর্ণ বিষয়গুলো একটি একটি করে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। ঠিক সেভাবে যদি আপনারা কাজ করেন অবশ্যই কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন আগামী 1 মাসের মধ্যে। তবে অবশ্যই আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে। আপনি যদি এই বিষয়গুলো না মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দ্রুত কখনোই পাবেন না। তো বন্ধুরা, আপনি যদি ফেসবুকের মধ্যে দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বড় ভিডিওর মতো ফেসবুকে রিলস ভিডিও প্রতিদিন 1টি করে অথবা সপ্তাহে 2টি করে আপলোড করলে কখনোই কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। কেননা ফেসবুকের মধ্যে এখন হিউজ পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর চলে এসেছে এবং হিউজ পরিমাণ কিন্তু কম্পিটিশন ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে হচ্ছে। কেননা আগে যারা ফেসবুক পেজ ক্রিয়েট করে কাজ করত তারাই কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করত। বর্তমান সময়ে ফেসবুক প্রোফাইলের মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করেও কিন্তু কাজ করা যায় এবং ফেসবুক প্রোফাইলের মধ্যেও কিন্তু মনিটাইজেশন পাওয়া যায়। এক্ষেত্রে অনেকেই আছে যারা ফেসবুক পেজ ক্রিয়েট না করে শুধুমাত্র তাদের ফেসবুক প্রোফাইলের মধ্যেই কাজ করছে এবং এখান থেকে তারা কিন্তু বেনিফিট পাচ্ছে, যেটি হলো ফেসবুক পেজ যদি তারা শুরু করে তাহলে সেই ক্ষেত্রে সেখানে 0 ফলোয়ার দিয়ে শুরু করতে হয়, কিন্তু ফেসবুক প্রোফাইলের মধ্যে যখন তারা কাজ করছে অটোমেটিক্যালি এখানে কিন্তু 5000 ফ্রেন্ডকে তারা প্রফেশনাল মোড অন করে ফলোয়ারে কনভার্ট করছে এবং যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছে সেখানে কিন্তু 400, 500, 1000, 1500, 2000 ভিউজ কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। যার ফলশ্রুতিতে যারা এই ফেসবুকের আর্নিং সম্পর্কে একটু ধারণা রাখে তারা কিন্তু তাদের ফেসবুক প্রোফাইলটিকে প্রফেশনাল মোড অন করে তারা এই প্রোফাইলের মধ্যেই ভিডিওগুলো আপলোড করা শুরু করে দিচ্ছে। যার ফলশ্রুতিতে এখন ফেসবুক পেজের থেকে প্রোফাইলে কাজ করার সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এখানে কিন্তু হিউজ পরিমাণ একটি কম্পিটিশন তৈরি হয়েছে। তাই অবশ্যই আপনি যদি এই কম্পিটিশনের মধ্যে প্রতিযোগিতা করে টিকে থাকতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে, আপনাকে প্রতিদিন 1টি করে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করলে চলবে না। এখানে আপনাকে কমপক্ষে 2টি রিলস ভিডিও আপলোড করতে হবে এবং আপনার যদি আরও সক্ষমতা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি
3টি 4টি 5টি রিলস ভিডিও কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন। তবে এক্ষেত্রে আরও একটি বিষয় মাথার মধ্যে রাখবেন, সেটি হলো আপনার ভিডিওর কোয়ালিটি যদি হাই লেভেলের হয়ে থাকে বা আপনার যদি এডিটিং স্কিল যদি হাই লেভেলের হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন একটি কোয়ালিটিফুল রিলস ভিডিও কিন্তু পাবলিশ করতে পারবেন। তবে আপনারা যারা নতুন ফেসবুকের মধ্যে কাজ করতে আসেন, আমি জানি তাদের এডিটিং স্কিল তত একটা ভালো হয় না বা তারা খুব ভালোভাবে তাদের ভিডিওগুলো এডিটিং করতে পারেন না। শুধুমাত্র আপনাদের সামনে একটি মোবাইল ফোন এভাবে ধরে আপনার ফেস সহ একটি ভিডিও নেন এবং সেই ভিডিওর মধ্যে যে কথাগুলো ওঠে সেভাবেই সেই ভিডিওটি কিন্তু আপনারা অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন। এই জাতীয় ভিডিও যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি খুঁজে বের করতে হবে সেটি হলো এই জাতীয় ভিডিওগুলো কিভাবে তৈরি করলে বেশি মানুষ দেখবে বা কিভাবে এই যে কথাগুলো আপনি বলছেন ফেসবুকের মধ্যে এসে বা রিলস তৈরি করার জন্য আপনি ভিডিওতে যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কোন কথাগুলো মানুষরা বেশি পছন্দ করবে এবং কোন কথাগুলো বললে মানুষরা বেশি আপনার ভিডিওর প্রতি আকর্ষণিত হবে, এই বিষয়টি কিন্তু আপনাকে আগে খুঁজে বের করতে হবে। এই বিষয়টি আগে খুঁজে বের করে তারপরে কিন্তু সেভাবে কথাগুলো আপনাকে বের করতে হবে। এক্ষেত্রে আপনি মোটিভেশনাল যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে আপনি চয়েস করতে পারেন, অথবা ফানি কিছু লেখা আছে সেই লেখাগুলো কিন্তু আপনি ভিডিওর মধ্যে বলতে পারেন, অথবা আপনি এমন কিছু কথা আপনার ভিডিওর মধ্যে বলতে পারেন যে কথাগুলো মানুষের ইমোশনে হিট করতে পারে। যদি আপনি এই ধরনের ভিডিওগুলো তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন ইমোশনাল ডায়লগ। এটি লিখে যদি গুগলে সার্চ করেন, তাহলে সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের ইমোশনাল ডায়লগ কিন্তু পেয়ে যাবেন। পাশাপাশি আপনি যদি মোটিভেশনাল ভিডিও তৈরি করতে চান এভাবে কথা বলে, তাহলে সেই ক্ষেত্রে মোটিভেশনাল শর্ট ডায়লগ লিখে যদি আপনি গুগলের মধ্যে সার্চ করেন, তাহলে সেখান থেকে আপনি কিন্তু অনেকগুলো আর্টিকেল পেয়ে যাবেন। সেখান থেকে সেই বিষয়গুলো আপনি নোট করে নেবেন। নোট করে নেওয়ার পর সেগুলো মুখস্থ করে তারপরে ভিডিওর মধ্যে বলে আপনি কিন্তু আপনার ভিডিওগুলো তৈরি করতে পারেন। এক্ষেত্রে এই ভিডিওগুলো যদি আপনি তৈরি করেন, আপনাকে কমপক্ষে প্রতিদিন 2 থেকে 3টি ভিডিও আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। তবে কিন্তু আপনি দ্রুত রিলস মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য হবেন। কেননা এই জাতীয় ভিডিওগুলো যখন আপনার অডিয়েন্সরা পছন্দ করতে শুরু করবে, তখন কিন্তু এই ভিডিওগুলোতে হিউজ পরিমাণে শেয়ার আসা শুরু করে এবং বেশি পরিমাণ লাইক কমেন্টও আসে, যার ফলশ্রুতিতে এই ভিডিওগুলোতে অডিয়েন্স রিটেনশন বেশি হওয়ার কারণে এবং এঙ্গেজমেন্ট বেশি আসার কারণে এই ভিডিওগুলো কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি আরও যে আপনার দর্শকগুলো আছে সেই দর্শকের কাছে এই ভিডিওগুলো কিন্তু সাজেস্টে নিয়ে যায়। এক্ষেত্রে আপনি কিন্তু এই ভিডিওগুলো ট্রাই করে দেখতে পারেন। যারা আপনারা একদমই এডিটিং স্কিল সম্পর্কে ধারণা নেই বা একদমই এডিটিং করতে পারেন না, তারা কিন্তু এই জাতীয় ভিডিও দিয়ে আপনারা ফেসবুকের মধ্যে কাজ করলে দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনে কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে অন করাতে পারবেন। পরবর্তীতে আসি, আপনার যদি ভিডিওর এডিটিং স্কিল খুব ভালো থাকে এবং আপনি যদি একদমই কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারেন হাই রেজলিউশনের এবং ভিডিওর মধ্যে খুব ভালো পরিমাণে ভিডিও এডিটিং সফটওয়্যার থেকে বিভিন্ন ধরনের এলিমেন্ট এবং বিভিন্ন ট্রানজ্যাকশন অ্যাড করে আপনার ভিডিও যদি বেশি এঙ্গেজিং করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন একটি করে ভিডিও আপনাকে তৈরি করলেই যথেষ্ট। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওর ক্যাটাগরি ম্যাটার করবে, আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করবেন। এক্ষেত্রে আপনার ভিডিও এডিটিং স্কিল যদি খুবই ভালো হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি টেক ক্যাটাগরির যেসব ভিডিও আছে, যেমন প্রোডাক্ট রিভিউ বা কোনো একটি প্রোডাক্ট সম্পর্কে বলা বা অন্য কোনো একটি বিষয় সম্পর্কে বলা বা একটি মোবাইল নতুন লঞ্চ হয়েছে সেই মোবাইল সম্পর্কে বিস্তারিত বলা, এই বিষয়গুলো করেই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যেতে পারেন। অথবা আপনার যদি কমিক সেন্স ভালো হয়ে থাকে বা আপনি কথা বললে মানুষজন হাসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি নিজে থেকেই কিভাবে নতুন নতুন ফানি ডায়লগগুলো বের করা যায় সেই বিষয়গুলো নিয়ে রিসার্চ করতে হবে। এই ফানি কমেন্টগুলো নিয়ে আপনি যদি রিসার্চ করে সেই ডায়লগগুলো খুব ভালোভাবে ডেলিভারি দিতে পারেন, তাহলে কিন্তু দ্রুত আপনি ফেসবুকের মধ্যে বেশি পরিমাণে ভিউজ পাবেন রিলসের মধ্যে, এবং একটি রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসলে আপনি কিন্তু দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আর অবশ্যই আপনি যদি দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে পেতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার ভিডিওর মধ্যে কোনো প্রকার মিউজিক ইউজ করা যাবে না। যেগুলো আমরা গান বলে থাকি সেই গানগুলো কিন্তু ইউজ করা যাবে না। এক্ষেত্রে আপনি ছোট ছোট মিউজিক ক্লিপ, বিভিন্ন ফানি বা হাসির যে মিউজিকগুলো আছে এই মিউজিকগুলো আপনি ইউজ করতে পারবেন। তবে অবশ্যই সেটি 3 সেকেন্ডের নিচে যেন হয়, এই মিউজিকগুলো কিন্তু আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো ভায়োলেশন বা কোনো প্রকার ইস্যু কিন্তু আপনার পেজের মধ্যে আসবে না। তো বন্ধুরা, এই বিষয়গুলো মেনে আপনি যদি ফেসবুক পেজের মধ্যে কাজ করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি
30 দিনের মধ্যেই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি অবশ্যই পেয়ে যাবেন। আর এক্ষেত্রে আপনি যদি একটি করে ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে আমি বলবো আপনি যদি রেগুলার 60 দিন পর্যন্ত কাজ করতে পারেন এবং 60 দিনে যদি 60টি রিলস ভিডিও আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন এবং আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয়, এই 60টি ভিডিওর মধ্যে অবশ্যই একটি না একটি রিলস আপনার ভাইরাল যাবে এবং একটি রিলস ভাইরাল গেলে সাথে সাথেই কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে অন করাতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনাদের যদি এই ভিডিও সম্পর্কিত কোনো সুচিন্তিত মতামত থেকে থাকে সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদের যদি কোনো ভিডিও সম্পর্কিত রিকোয়েস্ট থেকে থাকে যে আসলে এই বিষয়ের ভিডিওটি আপনি আপনাদের জন্য তৈরি করে দিলে উপকার বেশি হবে, তাহলে সেটি আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।